হে গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং এবং উপকারী একটা ভিডিও শেয়ার করব। তোমরা অনেক দিন ধরে বলছিলে দশম শ্রেণীর একটা সায়েন্স গ্রুপ নিয়ে ভিডিও দিতে, অর্থাৎ দশম শ্রেণীর সায়েন্স গ্রুপের যারা স্টুডেন্ট আছো তাদেরকে একটা খুব সুন্দর রুটিন বানিয়ে দিতে, সহজ পড়ার রুটিন। এই রুটিন অনুযায়ী যদি তোমরা প্রতিদিন পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। যখন আমি দশম শ্রেণীতে পড়াশোনা করতাম সেই সময়টাতে আমি গণিত এবং বিজ্ঞানে খুবই কাঁচা ছিলাম। গণিত এবং বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট আমার কাছে খুবই কঠিন মনে হতো, যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম। তখন আমাদের বিজ্ঞান ছিল, তবে যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের তো বিজ্ঞান নেই, তাদের সমাজ আছে, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যেহেতু এই সাবজেক্টগুলো আমার অনেক বেশি কঠিন মনে হতো, তখন আমি চিন্তা করলাম যে আমি এখন থেকে এই সাবজেক্টগুলো এত বেশি প্র্যাকটিস করব যেন একটা সময় এই সাবজেক্টগুলো দেখে আমার ভয় না লাগে, বরং এই সাবজেক্টগুলো যেন আমার ফেভারিট সাবজেক্ট হয়ে যায়। আমি যেটা নিজের সাথে প্রমিস করেছি সেটাই কিন্তু করতে পেরেছিলাম। টানা 3 মাস এত বেশি প্র্যাকটিস করেছি, পরবর্তীতে এগুলো আমার কাছে খুবই সহজ মনে হতো। সপ্তাহে আমি 7 দিনই সকালবেলা ঘুম থেকে উঠে গণিত নিয়ে নিতাম। আমি সবসময় চেষ্টা করতাম খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে। ফজরের নামাজটা পড়ে আমি আর ঘুমাতাম না, পড়ার টেবিলে চলে আসতাম। আর পড়ার টেবিলে এসেই আমি সবার প্রথমে গণিত নিয়ে নিতাম, কারণ গণিতটাই আমার কাছে একটু বেশি কঠিন মনে হতো। আর গণিতটা যেহেতু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, এটা আমি প্রতিদিন সকালবেলা প্র্যাকটিস করতাম 2 থেকে 3 ঘন্টা। আর গণিত এমন একটা সাবজেক্ট, এটা করতে বসলে 2-3 ঘন্টা কখন কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। অনেকের সকালবেলা কোচিং থাকে, যাদের কোচিং আছে তারা একটু ভোরে ঘুম থেকে উঠে ম্যাথটা নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ম্যাথটা 2 ঘন্টা প্র্যাকটিস করার পর তুমি তোমার কোচিংয়ে চলে যেতে পারো। তবে যাদের কোচিং নেই তাদের কাছে এক্সট্রা কিছু সময় থাকবে, এই এক্সট্রা সময়টাতে আইসিটি নিয়ে নিতে পারো। তারপর ব্রেকফাস্ট করে স্কুলে চলে যেতে হবে। যেহেতু স্কুলে অনেক ইম্পর্ট্যান্ট ক্লাসেস হয়, অনেক টিচাররা অনেক ইম্পর্ট্যান্ট লেকচার দেয়, সেহেতু প্রতিদিন চেষ্টা করবে স্কুলে ক্লাস করতে। প্রত্যেকটা হাই স্কুল তো 4টা বাজে ছুটি হয়। স্কুল থেকে এসে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করে নিবে, নামাজ পড়ে নিবে, তারপর আবারও পড়ার টেবিলে চলে আসবে একটু রিল্যাক্স হওয়ার পর। পড়ার টেবিলে আসার আগে তোমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সেরে আসবে। তারপর সন্ধ্যার আগে পড়ার টেবিলে চলে আসবে। আর এবার একটা রুটিন আমাদের সাজাতে হবে, যেমন তোমার যে সাবজেক্টটা সবচেয়ে কঠিন মনে হয় সেটা তুমি সবার প্রথমে নিয়ে নিবে 1 থেকে 2 ঘন্টার জন্য। আর আজকে আমি তোমাদের স্পেসিফিকভাবে বিভিন্ন সাবজেক্ট কোনটার পর কোনটা নিবে সেটা বলবো না। আমাদের মনে রাখতে হবে সপ্তাহে 7 দিনই যেন আমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো টাচ করা হয়। যেমন প্রতিদিন আসলে প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা সম্ভব নয়, তবে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন বাংলা প্রথমটা যদি তুমি সপ্তাহে 4 দিন নাও 7:30 বাজে, সপ্তাহের বাকি 3 দিন একই সময়ে ইংরেজি প্রথম নিয়ে নিতে পারো। একটা সাবজেক্ট যদি 1 ঘন্টা নাও, তাহলে 8:30 বাজে তুমি যদি একটা গ্রুপ সাবজেক্ট নিয়ে নাও সায়েন্সের, তাহলে এটা সপ্তাহে তুমি 4 দিন রাখতে পারো। এবং সপ্তাহের বাকি 3 দিন একই সময়ে তুমি অন্য একটা গ্রুপ সাবজেক্ট নিয়ে নিতে পারো। এভাবে করে তুমি যতটুকু সময় পড়াশোনাতে দিতে চাও ততটুকু সময় তুমি প্রত্যেকটা বিষয় কভার করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আর আজকে স্পেসিফিকভাবে কোনটার পর কোনটা সাবজেক্ট নিবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বে এটা আমি বলছি না, কারণ তোমাদের মধ্যেই অনেকে আমাকে বলেছিলে এভাবে বলার দরকার নেই। তোমাদের যেটা সুবিধা হবে আমি সেটাই করব। যদি তোমরা চাও আমি প্রত্যেকটা সাবজেক্টের নাম মেনশন করে দিই, কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বে, কতটুকু পড়লে ভালো হবে, তাহলে আমি সেভাবেই অন্য একটা ভিডিও নিয়ে চলে আসব। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা এটা চাও কি না। আর একটা কথাই বলবো, যেহেতু তোমরা এখন দশম শ্রেণীতে পড়ছো, মোটামুটি বড় হচ্ছ, তোমরা চেষ্টা করবে রাতের 11টা পর্যন্ত পড়াশোনাতে সময় দিতে। 11টার পর পড়ার টেবিল থেকে উঠে তুমি ফ্রেশ হয়ে নিতে পারো, খাবার দাবার করে 11:30টার মধ্যে ঘুমিয়ে যেতে পারো। অবশ্যই আমাদের অনেক জলদি ঘুমিয়ে পড়তে হবে 12টার আগেই, যেহেতু আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে আর ঘুমাবো না। যেহেতু তোমরা স্টুডেন্ট, সামনে এসএসসি পরীক্ষা, একটু তো কষ্ট করতে হবে।
আর অবশ্যই মনে রাখতে হবে কষ্ট করলে কেষ্ট মিলে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবে। ধন্যবাদ।